ডক্টরেট ডিগ্রি বা পিএইচডি নিয়ে আমরা সবাই হাইপে থাকি, কিন্তু যখন রিসার্চের কথা বলি এটা রিসার্চ কর তখন কিন্তু আমরা মনমরা হয়ে যাই। কিন্তু এই পিএইচডি ডিগ্রিটা হচ্ছে কি রিসার্চের মা বাপ, বোঝা গেছে? তাহলে এখন আমরা রিসার্চ নিয়ে অর্থাৎ মেন রিসার্চ যে ডিগ্রিগুলো আছে, যে ডিগ্রিগুলো করলে তোমাকে রিসার্চার্স বলা হবে, এই ডিগ্রিগুলোর নাম জানবো একটা একটা। প্রথমে আসা হচ্ছে এমফিল। এই এমফিলটা হচ্ছে মাস্টার্স অফ ফিলোসফি, এম দিয়ে মাস্টার্স, ফিল দিয়ে ফিলোসফি। মাস্টার্স অফ ফিলোসফি এটা হচ্ছে ডিউরেশন হচ্ছে 1 থেকে 2 বছর। এটা কখন করতে পারবা? এখন হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ অনার্স শেষ করার পরে বা গ্র্যাজুয়েশন শেষ করার পরে এই এমফিল ডিগ্রিটা করা যায়। এটা হচ্ছে 1 থেকে 2 বছরের একটা স্বল্পকালীন রিসার্চ ডিগ্রি। এরপর আছে সবচেয়ে বড়, যেটা নিয়ে এত নাম ডাক, সেটা হচ্ছে পিএইচডি। এটার পূর্ণরূপ কি? ডক্টর অফ ফিলোসফি। ডক্টর অফ ফিলোসফি। এখানে সব কিছুতে ফিলোসফি কেন আসতেছে? কারণ এই যে ফিলোসফিকে বলা হয় কি মাদার অফ অল নলেজ বা মাদার অফ অল সাবজেক্ট। যেহেতু গুরু ফেরে আমাদেরকে কিন্তু ফিলোসফিটাই পড়তে হয়। তাহলে ডক্টর অফ ফিলোসফি এর ডিউরেশন কত? এর ডিউরেশন হচ্ছে 3 থেকে 6 বছর। মাই গড, 3 থেকে 6 বছর পর্যন্ত তোমাকে কোনো একটা প্রবলেম নিয়ে কোনো একটা টপিক নিয়ে কী করতে হবে? রিসার্চ করতে হবে। এটা মূলত ধরো 5 বছর ধরলা। এবং এটা মনে রাখবা, এটা হচ্ছে একাডেমিক জগতে সর্বোচ্চ ডিগ্রি। একাডেমিক জগতে এটা হচ্ছে সর্বোচ্চ ডিগ্রি, পিএইচডি ডিগ্রিটা। এর উপর আর কোনো ডিগ্রি নেই। এটার সমরূপ আরেকটা আছে, সেটা হচ্ছে ডিএসসি, ডক্টর অফ সায়েন্স। অর্থাৎ পিএইচডি সেটা হচ্ছে এটার সমমানের আরেকটা আছে, সেটা হচ্ছে ডিএসসি বা ডক্টর অফ সায়েন্স। এবার হচ্ছে প্রফেশনাল ডক্টরস। এগুলো হচ্ছে কি বাস্ট, এগুলো হচ্ছে প্রফেশনাল, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সেক্টরে গিয়ে তুমি যখন ডক্টরেট করবা সেটা হচ্ছে প্রফেশনাল ডক্টরস। যেমন ডক্টর অফ এডুকেশন, শুধু এডুকেশন নিয়ে তুমি কি করতেছো? পিএইচডি করতেছো, সেটা হচ্ছে ডক্টর অফ এডুকেশন। তারপর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে তুমি ডক্টরেট করতেছো, তাহলে সেটা করলে ডিবিএ, ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক সেরকম ইঞ্জিনিয়ারিং নিয়ে ডক্টরেট করতেছো, ডক্টর অফ ইঞ্জিনিয়ারিং। এগুলো কিন্তু আলাদা আলাদা নাম হয়। এগুলো পিএইচডি থেকে বারেকই কম, বা এখানে রিসার্চ হেভিটা একটু কম। সেটা মূলত 3 থেকে 4 বছর হয়ে থাকে, ফলে তুমি কম কষ্টে এই ডক্টরেট ডিগ্রিটা লাভ করে ফেলতে পারো। এবার কিন্তু সবচেয়ে লাস্ট, যেটা কিন্তু সবচেয়ে আগে বলার কথা ছিল, সেটা হচ্ছে মাস্টার্স ডিগ্রি। মাস্টার ডিগ্রি এটাকে সবচেয়ে পিছনে লিখছি, কারণ যে বাংলাদেশে যে মাস্টার্স আছে ওই মাস্টার্সকে কি বলা হয়? কোর্স ওয়ার্ক বলা হয়, এটাকে রিসার্চ বলা হয় না। কিন্তু বিভিন্ন দেশে যেহেতু থিসিস নিয়ে কাজ করে, এই মাস্টার্সে থিসিস পেপার নিয়ে কাজ করে, সেজন্য এটাকে রিসার্চ ডিগ্রির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।